হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। তো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের গল্প এবং কবিতার আমরা কিন্তু ক্লাস করাচ্ছিলাম, এমসিকিউ করাচ্ছিলাম, ঠিক আছে, গল্প কবিতা ধরে ধরে। তো আজকে আরও একটি তোমাদের জন্য গল্প নিয়ে এসেছি, আন্তর্জাতিক একটি গল্প। তো দেখে নাও ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। চলো শুরু করি। তো তোমাদের দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে একটি গল্প আছে, আন্তর্জাতিক গল্প যেটা আছে। দেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, পাবলিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। তো একটা কথা বলবো, এই গল্পটা থেকে এমসিকিউগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটা খুব ভালো করে তোমরা রিডিং পড়বে, ঠিক আছে। আর কি বললাম, আগে খুব ভালো করে তোমরা রিডিং পড়বে, মন দিয়ে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে রিডিং পড়বে, বুঝে পড়বে, তারপরেই এমসিকিউগুলো করবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আন্তর্জাতিক যে গল্পটা আছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই গল্পটি, আন্তর্জাতিক গল্পটি তোমাদের সামনে তুলে ধরছি এমসিকিউ, ঠিক আছে। আজকে প্রথম পর্ব, তো পরের দিন আমি আর একটা ক্লাসে তোমাদের দ্বিতীয় পর্ব করে এই গল্পটা শেষ করে দেবো, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ দেখবে, লাইক দেবে, কমেন্ট দেবে, চ্যানেল প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। দেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, ঠিক আছে, কার লেখা? পাবলিয়েল গার্সিয়া মার্কেজ। দেখো বলছি, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো ধৈর্য। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি জাদু বাস্তবতার গল্প। আচ্ছা, এলিসেন্দা ও পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল। পেলাইও ও আর এলিসেন্দার সদ্যজাত শিশুর জ্বর এসেছিল বৃষ্টির তৃতীয় দিনে। দুটো একই প্রশ্ন। আচ্ছা, পাত্রে গোনসাগা যাজক হবার পূর্বে ছিলেন হট্টাকাট্টা কাঠুরে। ডানাওয়ালা পুরো লোকটা খায় বেগুন ভর্তা। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে বাবা মার কথা অবাধ্য হয়ে। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্দার মনে হয়েছিল ডুবোজাহাজের নাবিক। আচ্ছা, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভোর ভেলায় চাপিয়ে। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি বাংলায় তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই যে এক দেবদূত, পড়শিরা তাদের বললে, কারণ পরশিনীর জীবন মৃত্যুর সব গুলি খুঁজিরই হদিশ রাখে, ঠিক আছে, গুলি খুঁজিরই হদিশ রাখে। পরে প্রশ্ন অনুপ, দেখো একটা প্রশ্ন আছে, জীবন মৃত্যুর সব গুলি খুঁজিরই হদিশ রাখে কে? জ্ঞানে বুঝো, জ্ঞানে ঝুনো পরশিনী, জ্ঞানে ঝুনো পরশিনী। আচ্ছা, পেলাইওয়ের স্ত্রীর নাম কি? এলিসেন্দা। আচ্ছা, দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী ধার্য করেছিল 5 সেন্ট, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু একটুখানি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। তো চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। পরে প্রশ্ন দেখো, বলছে, পাত্রে গুনগাসা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? লাতিন। অনুর প্রশ্ন দেখো, পাত্রে গোনসাগা বুড়োকে জোচ্চোর ফেরেববাজ ভাবেন, কারণ বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না। পরে প্রশ্ন, বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হলো নরওয়ে। পেলাইয়ের নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল জ্বরে। আচ্ছা, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না। বাড়ির মালিকদের নাম হলো পেলাইও আর এলিসেন্দা। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন? এলিসেন্দা স্বস্তি বোধ করে উদাসও হয়। আচ্ছা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি যে গল্পের অনুবাদ। এই শহরে কোনো চোর নেই। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে। দুঃস্বপ্নটি হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো দেখা। কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখতে আসা কৌতূহলীদের দলে ছিল এমন দুজন, দেখো, ঘুমিয়ে হাঁটা লোক ও এক পর্তুগিজ, ঠিক আছে। পরে প্রশ্ন, আচ্ছা, ক্রম অনুযায়ী সাজাও, বলে যে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। দেখো, আমি এটা পড়ছি না, এটা গল্প না পড়লে কিন্তু তোমরা এগুলো করতে পারবে না, ঠিক আছে। গল্পটা ভালো করে, ওই জন্য আমি রিডিং পড়তে বলছি। দেখো, 3, 2, 1, 4, উত্তর হবে 3, 2, 1, 4, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ওরা এক পরশিনীকে ডেকে আনলো। এই পরশিনীকে ডেকে আনার কারণ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োকে দেখার জন্য। আঁতকে জেগে উঠেছিল সে তখন। তার আঁতকে জেগে ওঠার কারণ, লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়। আচ্ছা, পরে প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে কোন বার থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? মঙ্গলবার। আচ্ছা, পরে প্রশ্ন থাকো, পরশিনীর মতে দেবদূতের খাদ্য ন্যাপথলিন। দুটো বিবৃতি আছে, এখানে দেখে নাও। এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। আচ্ছা, এখানে একটা স্তম্ভমূল্য আছে, উত্তর হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ, ঠিক আছে। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। পরের প্রশ্ন দেখো, উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায় পেতে গোনসাগা যাকে চিঠি দেবেন
বলে কথা দিয়েছিলেন সেটা হবে বিশপ। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন থেকে নাও যে ড্যাশ উচ্চতম আদালতের সর্বাধিনায়ক সর্বোচ্চ মহান্ত। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম বিশাল ডানাওয়ালা এক থুত্রে বুড়ো গল্পের। ঠিক আছে, আন্তর্জাতিক গল্পের। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, লাইক করবে, ওকে। আর বন্ধুদের মাঝে কিন্তু একটু শেয়ার করবে। আর বারবার বলছি এই গল্পটা তোমরা কিন্তু এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা কিন্তু মন দিয়ে আর এই গল্পগুলোকে ভালো করে পড়বে, রিডিং দেবে। ঠিক আছে, তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে, লাইক করে, কমেন্ট করো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।